চ্যানেল এফএনমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বিপ মেসেঞ্জারে কিভাবে আমরা অ্যাপ লক ব্যবহার করতে পারি। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় কিভাবে আমরা লক বা পাসওয়ার্ড ব্যবহার করতে পারি সো দ্যাট যে কেউ এটা অ্যাক্সেস না নিতে পারে বা ঢুকতে না পারে বা প্রবেশ করতে না পারে। সো বিপ আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন যে তুরস্কের একটা খুবই শক্তিশালী মেসেজিং অ্যাপ। এটা হোয়াটসঅ্যাপ যখন তাদের সিকিউরিটি পলিসিতে এমন একটা আপডেট নিয়ে আসলো যে হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের সমস্ত ধরনের তথ্য মেটার যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবে। সেই সময়ে বিশ্বে একটা খুবই আলোড়ন সৃষ্টি হয়েছিল এই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে। হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, হোয়াটসঅ্যাপ খুবই সিকিউরড, বাট এরপরেও এই ধরনের একটা ব্যাপার এটা আসলে কোনো ব্যবহারকারী মেনে নেয়নি এবং এই সুযোগটা নিয়েছিল তদানীন্তন তুরস্ক সরকার এবং তারা খুবই সেফ অ্যান্ড সিকিউরড এই বিআইপি মেসেঞ্জারটাকে লঞ্চ করে। এটা আরো আগেই ছিল, কিন্তু তখন এটা আরো ডেভেলপড হয় এবং খুবই জনপ্রিয় হয়ে যায়, কারণ এটা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত না। বিআইপি তাদের গ্রাহকদের কোনো ধরনের তথ্য অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করে না এবং বিআইপি ব্যবহারকারীরা বিআইপির সাথে অত্যন্ত নিরাপদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিআইপি মেসেঞ্জারে আমরা কিভাবে অ্যাপ লক এনাবল করতে পারি। সো সেই জন্য আমাদের বিআইপি মেসেঞ্জারে চলে যেতে হবে। আমরা গেলাম বিআইপি মেসেঞ্জারে। এটা চালু হওয়ার পরে আমরা নিচে দেখব তিনটা দাগ দিয়ে মোর একটা মেনু আছে, এখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে আছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে আছে প্রাইভেসিতে ক্লিক করব। প্রথম মেনুটি হচ্ছে পাসকোড অ্যান্ড টাচ আইডি। তো এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি সিকিউরড রাখতে চাই তো আমরা অ্যাপটাকে লক করে দিতে পারি, যেন যে কেউ বাচ্চা কাচ্চা অথবা যে কেউ যেন অ্যাপের ভেতরে প্রবেশ না করতে পারে। সো এই জন্য আমি এই পর্যন্ত এসেছিলাম। তো প্রথমেই আছে পাসকোড এবং টাচ আইডি। পাসকোড এবং টাচ আইডিতে ক্লিক করব। এখানে পাসকোড দেওয়া আছে, এটা অন করে দেব। অন করে দিলেই তার একটা পাসওয়ার্ড চাবে। আমি আপাতত একটা পাসওয়ার্ড বানিয়ে দিচ্ছি 12345 এটা 6 ডিজিট একটা পাসওয়ার্ড, আমাকে রিটাইপ করতে হবে আবার। আমি আবারও টাইপ করে দিলাম 12345 হয়ে গেল, কাজ শেষ। এরপরে চেঞ্জ পাসওয়ার্ডের একটা অপশন এখানে দেখতে পাচ্ছি, অটো লকের একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে অটোমেটিক্যালি লক হয়ে যাবে ইমিডিয়েটলি। এটাই সিলেক্ট করা আছে, এটাই সিলেক্ট করা থাক। আমরা পেছনে আসলাম। আনলক উইথ ইউর টাচ আইডি। টাচ আইডি বলতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে এটাকে লক আনলক করতে পারি। সো এটা আমি আপাতত ব্যবহার করছি না, শুধুমাত্র পাসওয়ার্ডের মাধ্যমে আমি এই অ্যাপটাকে লক করব এবং আনলক করব। ব্যাস, আমাদের কাজ হয়ে গেল। আমরা এখন টোটালি বিপ মেসেঞ্জারটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যখন আবার বিপে প্রবেশ করতে যাব, দেখেন সুন্দর করে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত বিপে আপনি ঢুকতে পারবেন না এবং এটাই ছিল আমাদের আজকের অবজেক্টিভ, আজকের আলোচনার বিষয়। আমি যখনই পাসওয়ার্ড দিচ্ছি তখনই কেবলমাত্র আমি বিপে প্রবেশ করতে পারছি। সো এই ছিল আজকের মতো ভিডিও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।